বন্ধুরা, আজ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার চলে এলাম আজকের ঘূর্ণিঝড় শক্তির আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেই ঘূর্ণাবর্তের কারণে আমাদের ভারতের দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে বিশেষ করে দক্ষিণ ভারতে আমরা ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের, কোয়েম্বাটোর, ব্যাঙ্গালোর থেকে শুরু করে তিরুনাভেলি এই জায়গাতে মূলত আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তের প্রভাবে। কিন্তু আমাদের বঙ্গোপসাগরে ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যেটি পরবর্তীতে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে ক্রমশ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে। তবে এই শক্তি ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস আপডেট আপনাদেরকে দেব। তার আগে আমরা এই মুহূর্তে একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দেই। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে আমরা কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা লক্ষ্য করতে পারছি, এবং ত্রিপুরা জুড়ে আমরা কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করতে পারছি। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আর 1 থেকে 2 দিনের মধ্যেই কনকনে শীত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বিরাজ করবে। তবে এই কনকনে শীতের মধ্যেই আসছে ঘূর্ণিঝড় শক্তি, যার প্রভাবে আবারও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় শক্তি ঠিক কখন উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কতটা এফেক্টেড হবে, পাশাপাশি ঘূর্ণিঝড় শক্তি ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা ঘূর্ণিঝড় নিয়ে প্রথমে তো একটু আলোচনা করি, দেখে নিই ঘূর্ণিঝড় শক্তি ঠিক কখন আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 15ই ডিসেম্বর নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। দক্ষিণ চীন সাগর থেকেই কিন্তু ক্রমশ এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ চীন সাগর থেকে আস্তে আস্তে বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করে কিন্তু ঘূর্ণাবর্ত, এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে 16 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং তারপর কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হয়ে ক্রমশ এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ুর, বিশেষ করে পুদুচেরি, চেন্নাই, তাঞ্জাবের, এদিকে নেল্লোর, এই জায়গাতে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব আমরা 15 তারিখ থেকেই লক্ষ্য করতে পারবো। দেখাচ্ছি আপনাদেরকে এখানে বৃষ্টি বজ্রমুটে গেলে আপনারা দেখতে পারবেন, বৃষ্টি বজ্রমুটে গেলাম, বৃষ্টি বজ্রমুটে গেলে আপনারা দেখতে পারবেন যে 15 তারিখ যদি আমরা দেখি, 15 তারিখ থেকে মোটামুটি দেখতে পারবো এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 14 তারিখ থেকেই পড়তে শুরু করবে। তারপর আস্তে আস্তে এটা যত একদম উপকূলের কাছাকাছি আসবে, যত উপকূলের দিকে সরতে থাকবে, তত আমরা দেখতে পারবো এর প্রভাব কিন্তু পড়তে শুরু করবে। আমরা 15 তারিখ নাগাদ শ্রীলঙ্কার দিকে লক্ষ্য করতে পারবো, সন্ধ্যের দিকে শ্রীলঙ্কায় অনেকটাই প্রভাব পড়বে, ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেটা অনেকটাই আমরা লক্ষ্য করতে পারবো। এবং তারপর 16 তারিখে আমরা দেখতে পারবো সকাল থেকেই এদিকে তামিলনাড়ু, অন্ধ্র উপকূলে মোটামুটি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে কিন্তু শুরু করবে, এবং একটা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা ক্রমশ লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন এদিকে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবের এদিকে আরও বিভিন্ন জায়গায় এফেক্টেড হবে এই ঘূর্ণিঝড়, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড় শক্তি তার প্রভাবে সমুদ্র তো অনেকটাই উত্তাল থাকবে। তরঙ্গ করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যদি আমরা তরঙ্গে যাই তাহলে আপনারা ক্রমশ দেখতে পারবেন যে এদিকে কত ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন 8 থেকে 9 ফিট ঢেউ উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এদিকে তাঞ্জাবের, পুদুচেরি, চেন্নাই, এদিকে আরেকটু ডিপলিভাবে দেখালে দেখতে পারবেন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু প্রায় ভয়ঙ্কর ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে, যাতে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে না যায়, তার জন্য কিন্তু আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে কি না।
তো আমরা আবারও বৃষ্টি বজ্র মোডে যাই, গিয়ে দেখতে পাচ্ছি যে 16 তারিখে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে ভালোই পড়বে, এদিকে অন্ধ্রর দিকেও কিছুটা পড়বে, তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আকাশ থাকবে, অর্থাৎ কোনো রকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি না। এদিকে বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে মণিপুর, মিজোরাম, এদিকে অসম জুড়ে, এদিকে উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি কোনো রকমভাবে, এদিকে উড়িষ্যাতেও এই ঘূর্ণিঝড় শক্তির কোনো রকম প্রভাবই আমরা লক্ষ্য করতে পারছি না। তবে একটা কিন্তু কথা রয়েছে, বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে এখনও পর্যন্ত 16-17 তারিখ আসতে দেরি রয়েছে, এর মধ্যেই ঘূর্ণিঝড় শক্তি আবারও তার দিক বা অভিমুখ দুটোই কিন্তু পরিবর্তন করতে পারে। যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু বিপদ থাকছেই ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে, কেননা আপাতত আমরা আপডেটে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ক্রমশ তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে। সেই অনুযায়ী আপডেট আপনাদেরকে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 16 তারিখ থেকেই ভারী বৃষ্টি চলবে এবং 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি আরও ভারী লেভেলের বৃষ্টি গোটা দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বিরাজ করবে। তখন আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এদিকে অন্ধ্র উপকূলেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 17 তারিখেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে এদিকে গোটা দক্ষিণ ভারত জুড়ে, এদিকে অন্ধ্র উপকূলের দিকেও বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়ার দিকেও ভালো লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘূর্ণিঝড়টি অত একটি শক্তিশালী রূপ ধারণ করবে না, মোটামুটি একটি রূপ নিয়ে এটা কিন্তু উপকূলে আছড়ে পড়বে, সেটাই আমরা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি এবং এর প্রভাবে 17 তারিখ 18 তারিখে আমরা ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এই ঘূর্ণিঝড় শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা। তারপর আমরা দেখতে পাচ্ছি 18 তারিখে ঘূর্ণিঝড়টি নিম্নচাপ রূপেই অবস্থান করবে। তো নিম্নচাপের বৃষ্টি কিন্তু আমরা 18 তারিখে পাবো গোটা দক্ষিণ ভারত জুড়ে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে এই আপডেটে কিন্তু জানতে পারলেন এবং আমরাও ডিটেলস আপডেট আপনাদেরকে কিন্তু দিয়ে দিলাম। তবে আমরা এই মুহূর্তে একটু উপগ্রহ চিত্র গিয়ে আপনাদেরকে দেখাবো, এখানে আইআর করে দেখাবো আপনাদেরকে। আইআর করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, পডুত্তর, নেল্লোর, তিরুপতি, ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু, সেলেম, পুদুচেরি, তিরুপতি, এদিকে তিরুচি দেখতে পাচ্ছি, নাগাপাট্টাম, মাদুরাই, তন্ডি, জাফরানা, এদিকে কুমিলি, কোল্লাম, তিরুনাভেলি, এদিকে মূলত বৃষ্টিপাত হচ্ছে। তবে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে না, এই নিম্নচাপটি সাধারণত একটি নিম্নচাপ রূপে অবস্থান করবে। এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত রূপে আস্তে আস্তে কিন্তু সরে যাবে। এই নিম্নচাপটি সরার পরই আমাদের বঙ্গোপসাগরে 14 বা 15 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় শক্তির যে নিম্নচাপ সেটা কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছেন ক্রমশ এই নিম্নচাপের প্রভাবে আমরা ইতিমধ্যে তামিলনাড়ু, অন্ধ্র উপকূলে কিছুটা বৃষ্টি পাচ্ছি, পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত কিন্তু চলবে। তবে এই কনকনে শীতের মধ্যে এই বৃষ্টিপাতের ফলে প্রচুর পরিমাণে কিন্তু কৃষকদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দিয়ে দেবো এবং তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করা যাক। এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা করে দেখি যে আজকের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আজকে থাকতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ, পাশাপাশি বাংলাদেশে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আজকে দেখতে পাচ্ছি মূলত 24 ডিগ্রির ঘরে থাকবে কলকাতার দিকে তাপমাত্রা, হাওড়া হুগলির দিকেও তাই থাকবে। গোটা 24 পরগনাতে আমরা 23 থেকে 24 ডিগ্রি লক্ষ্য করতে পারবো, সুন্দরবনও 24-25 ডিগ্রি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছেন 24-25 ডিগ্রি থাকবে, ঝাড়গ্রামেও 25-26 ডিগ্রি, পুরুলিয়ার দিকে যদি দেখি 25 ডিগ্রি, বাঁকুড়া 24 ডিগ্রি থাকবে, সোনামুখী 25, বিষ্ণুপুর 25, কতুলপুর 25, বর্ধমান 25 থাকবে, শান্তিপুর এদিকে চাকদা 23 ডিগ্রি, কৃষ্ণনগর 23 ডিগ্রি থাকবে, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর 22 থেকে 23 ডিগ্রি, রামপুরহাট 23 ডিগ্রি, দুমকা 23 ডিগ্রি, আমরাপাড়ায় 23 ডিগ্রি, এদিকে মালদায় 22 ডিগ্রি, উত্তরের বালুরঘাটে 23 ডিগ্রি, গঙ্গারামপুর 23 ডিগ্রি, দিনাজপুরেও তাই থাকছে, কিষানগঞ্জ, করণদিঘি তাই থাকছে, উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারও আমরা 22 থেকে 23 ডিগ্রি লক্ষ্য করতে পারছি, জলপাইগুড়িতেও তাই। আমরা চলে যাব অসমের দিকে, অসমেও 23-24 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা, বাংলাদেশের পূর্ব দিকে 24 ডিগ্রি, ময়মনসিংহ, ঢাকা 25 ডিগ্রি, শৈলকুপা 23, ফরিদপুর 23, খুলনা, সাতক্ষীরা, বরিশাল 23 থেকে 24 ডিগ্রি, কুমিল্লা তাই থাকছে 24 থেকে 25 ডিগ্রির ঘরে থাকছে, ত্রিপুরাতেও 25-26 ডিগ্রির ঘরেই আমরা তাপমাত্রা
লক্ষ্য করতে পারছি। তো মূলত এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সাথে তুলে ধরলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।